হ্যালো প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো অ্যান্ড সুস্থ আছো। অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার। সো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে অ্যান্ড হচ্ছে জিনিসগুলো একটু তোমরা ডকুমেন্টেশন অনুযায়ী দেখার চেষ্টা করবে। আমি যতটুকু দেখাই তার থেকে একটু তোমরা একটু দেখবে, তাহলে হচ্ছে আর অনেক কিছু জানতে পারবে। কিওয়ার্ডস আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা জানার জন্য আমরা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে। সো সেটা হচ্ছে তোমার প্রোগ্রামিস। সো এটা তোমরা সার্চ করে নেবে, সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবে ওয়েবসাইটটা। পাওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পারতেছো সি কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার্স নামে একটা জিনিস আছে। ক্যারেক্টার সেট, এ ক্যারেক্টার সেট ইজ এ সেট অফ আলফাবেট লেটার্স অ্যান্ড সাম স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড আর ভ্যালিড ইন সি ল্যাঙ্গুয়েজ। দেখতে পারতেছো আপার কেস অ্যালফাবেট, তারপরে লোয়ার কেস আছে, ডিজিট আছে, এবং দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে। সো আমি যে জিনিসটা দেখাবো তোমাদেরকে স্পেশাল ক্যারেক্টার, এখানে দেখতে পারতেছো আছে সি প্রোগ্রামিংয়ের হোয়াইট স্পেস ক্যারেক্টারও আছে, তোমরা দেখতে পারতেছো। আমরা যেহেতু সি কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো, সি কিওয়ার্ড আসলে জিনিসটা কি? সি কিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রি ডিফাইন থাকে আগে থেকে। এটা হচ্ছে রিজার্ভ একটা কিওয়ার্ড বা ওয়ার্ড ইউজ ইন programming that have special meanings to the compiler. Keyword are part of syntax and they cannot be used identifier for example. আচ্ছা, একটা জিনিস বলি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু কিওয়ার্ড থাকে এবং রিজার্ভ ওয়ার্ডস থাকে, মানে কিওয়ার্ড থাকে। যেমন হচ্ছে ইনিট, এই জিনিসটা কিন্তু একটা সি প্রোগ্রামিংয়ের একটা রিজার্ভ কিওয়ার্ড। এই জিনিসটা চাইলে তুমি ডিক্লেয়ার করে এই জিনিসটা তুমি করে কিন্তু তুমি কাজ করতে পারবে। এটা কিন্তু তুমি আবার কোথাও তুমি এটা মানে প্রিন্ট করতে পারবে না। তুমি হচ্ছে ধরো এই জিনিসটা ইনিট ইনিট প্রিন্ট করতে চাও যদি, তুমি সেটা কিন্তু পারবে না। ওটা কিন্তু ওদেরই দেওয়া। সো তুমি কিন্তু এই জিনিসটা পারবে না। এখানে দেখতে পারতেছো কিছু জিনিস দিছে। হিয়ার ইনিট ইজ এ কিওয়ার্ড দ্যাট ইন্ডিকেটেড মানি is a variable of type init integer। এটা কিন্তু ইন্টিজার, এই ভেরিয়েবল দেখতে পারতেছো, এটা কিন্তু মানির একটা ইন্টিজার, কিন্তু তোমার একটা মানে টাইপ আর কি, ইন্টিজার। অ্যাজ সি ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অল কিওয়ার্ড মাস্ট বি রিটেন তোমার লোয়ার কেস। এখানে যতগুলো কিওয়ার্ড দেখবে সি প্রোগ্রামিংয়ের সবগুলো কিন্তু লোয়ার কেসে কিন্তু তৈরি করা, মানে বানানো, এটা লেখা। হিয়ার ইজ এ লিস্ট অফ অল কিওয়ার্ড অ্যালাউ ইন এএনএস এএনএস সি। দেখতে পারতেছো, এখানে দেখতে পারতেছো যে কিওয়ার্ডগুলো আছে। অটো একটা কিওয়ার্ড আছে, ডাবল একটা কিওয়ার্ড আছে, ইনিট একটা কিওয়ার্ড আছে, ইন্টিজার। হ্যাঁ, এখানে দেখতে ব্রেক একটা কিওয়ার্ড আছে, এলস একটা কিওয়ার্ড আছে, লং একটা আছে, রেজিস্টার আছে, এনাম আছে, কেস আছে, খার বা ক্যারেক্টার, রিটার্ন আছে, ইউনিয়ন আছে, ফর আছে, ইফ আছে, ডো আছে, ডিফল্ট আছে, কনস্ট আছে, ফ্লোট আছে, শর্ট আছে, আনসাইন্ড আছে, হ্যাঁ, ওয়াইল আছে, বয়েড আছে, ইউনিয়ন আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড সি প্রোগ্রামিংয়ের। এই জিনিসগুলো দিয়ে আমরা কাজ করব, আমরা দেখব যখন কাজ করব। সো সেটা হচ্ছে যখন আমরা কাজ করব তখন এই জিনিসগুলো দেখব। অল দিস কিওয়ার্ড দেয়ার সিনট্যাক্স and application will be discussed in this respective topic. If you want brief over, so এটা বলছে আর কি তারা। সো এটা তোমরা দেখতে পারো, এবং এখানে দেখতে পারতেছো একটা জিনিস আইডেন্টিফায়ার, সি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার রেফার টু নেম given to entities such as variable functions structures etc. আইডেন্টিফায়ার মাস্ট বি ইউনিক। আইডেন্টিফায়ারটা কিন্তু সবসময় তোমার ইউনিক হবে। দে আর ক্রিয়েট টু গিভ এ ইউনিক নেম টু অ্যান entity to identify it during execution of the program. For example, দেখতে পারতেছো init মানি ডাবল, এটা কিন্তু ডাবল কিছু ইউজ। হিয়ার মানি অ্যান্ড অ্যাকাউন্টেবল ব্যালেন্স আর আইডেন্টিফায়ার, এটা কিন্তু তোমার মানির অ্যাকাউন্টেবল ব্যালেন্সের জন্য কিন্তু আইডেন্টিফাই করছে। অ্যান্ড অলসো রিমেম্বার, আরও মনে রাখার জন্য, আইডেন্টিফায়ার নেমস মাস্ট বি ডিফারেন্ট ফ্রম কিওয়ার্ডস। You cannot use init as an identifier because init is a keyword. init কিন্তু একটা কিওয়ার্ড, বাট init তুমি কিন্তু
আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবে না। এই জিনিসটা মনে রাখবে। রুলস অফ নেম আইডেন্টিফায়ার, কিছু রুলস আছে আইডেন্টিফায়ারের, দেখবা সেটা হচ্ছে তোমার এ ভ্যালিড আইডেন্টিফায়ার ক্যান হ্যাভ এ লেটার বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস অ্যান্ড লেটার্স, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর। The first letter of an integer identifier of an identifier should be either a letter or an underscore. You cannot use keyword init, will, etc as identifier. আইডেন্টিফায়ার জন্য তুমি কিন্তু will, init এগুলো ইউজ করতে পারবে না, কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবে না। There is no rules There is no rule on how long an identifier can be. However, you may run into problems in some compiler if identifier are longer than 31 character. You can choose any name and identifier if you, মানে এখানে বলছে হচ্ছে এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নেবে, যে জিনিসগুলো আইডেন্টিফায়ার তুমি বুঝতে পারছো, আইডেন্টিফায়ার একটা জিনিস আর কিওয়ার্ডে আর একটা জিনিস। আইডেন্টিফায়ার হচ্ছে এই জিনিসটা, মানি হচ্ছে একটা আইডেন্টিফায়ার, অ্যাকাউন্টেবল এই জিনিসটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এই জিনিসটা একটা আইডেন্টিটি বোঝাইছে, এই জিনিসটা কিন্তু একটা জিনিস বোঝাইছে। সো এটা কি হতে পারে, আর কিওয়ার্ড হচ্ছে এইগুলা। আশা করছি তোমরা এই ব্লগটা পড়ে নেবে। আর যদি তোমার কোনো প্রবলেম অথবা কোনো সমস্যায় যদি পড়ো, সো তুমি আমাদের গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো সেইখান থেকে তুমি যে এই জিনিসটা করবে, লার্ন উইথ মাহবুব আমাদের যে গ্রুপ আছে সেখানে চলে আসবে। এই গ্রুপে তুমি যে কোনো জিনিস পোস্ট করতে পারো এবং সেইখান থেকে তোমাকে কিন্তু আউটপুট অথবা তোমাকে কিন্তু উত্তর দেওয়া হবে। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং অফ ফর টুডে।